হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 1.3-র যে অঙ্কগুলো আছে সেগুলো তো কিছুগুলো অঙ্ক আগের দিন আলোচনা করা হয়েছে, মানে 9 পর্যন্ত অঙ্ক আগের দিন আলোচনা করা হয়েছে। আজকে 10 থেকে আলোচনা করব। দেখো 10-এর দাগে হচ্ছে তোমাদের কি না শর্ট কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, ছোট ছোট কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো দেখো তো 10-এর একেরটা কি বলা আছে, 10-এর একে আছে তোমার মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে, ঠিক আছে। দেখো প্রথমের অঙ্কটাতে কি বলা আছে না, 10-এর একেরটাতে বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি হবে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো যে দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ বা চতুর্ঘাত সমীকরণ, এই সমস্ত সমীকরণে কিন্তু বীজের সংখ্যা কটি হবে সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে জানা উচিত। এখানে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা পড়ছি, মানে এই নয় যে আমরা শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের কটি বীজ হতে পারে সেটা জানবো, তাই তো। এটা হচ্ছে জেনারেল জিনিস, হচ্ছে একটা ইকুয়েশনের মধ্যে কটা বীজ থাকতে পারে সেটা কিন্তু তোমরা দেখেই বলে দিতে পারবে। ওকে, দেখো দ্বিঘাত সমীকরণে এই যে ঘাত আছে না, ঘাত, এই যে এক্স স্কোয়ার, এই যে এখানে এইটাকে বলা হয় ঘাত বা পাওয়ার বলা হয় ইংলিশে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ ঘাত যত থাকবে কোনো একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনের সর্বোচ্চ ঘাত যত হবে তার বীজের সংখ্যাও ততগুলো হবে, বোঝা গেছে। তাহলে যদি আমি লিখি এক ধরনের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 সমান সমান 0, ঠিক আছে, এইটা লিখলাম, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজের সংখ্যা কটা হবে, বীজ বা রুট দুটো হবে, কেননা সর্বোচ্চ ঘাত কত রয়েছে, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আছে। একই রকমভাবে আমরা যদি লিখি এক্স কিউব প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান সমান 0, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, তার সর্বোচ্চ ঘাত কত রয়েছে 3। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি তুমি সলভ করো তাহলে কটা বীজ থাকবে, এখানে 3টে রুট পাওয়া যাবে, ঠিক আছে, 3টে বীজ থাকবে এর, বোঝা গেছে। হ্যাঁ, তো এরকম আর কি। একই রকমভাবে হচ্ছে সর্বোচ্চ ঘাত যদি 4 হয় তাহলে বীজের সংখ্যা হচ্ছে 4 হবে, সর্বোচ্চ ঘাত যদি 5 হয় তাহলে বীজের সংখ্যা হচ্ছে তোমার কটা হবে, 5 হবে। ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের কি বলা আছে, বলছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি হবে। এমসিকিউ টাইপের কোশ্চেনে কটি হবে, ফার্স্টের একেরটা 2টি হবে, বীজের সংখ্যা কটি হবে না, 2টি হবে, 2টি। নেক্সট দেখো 2 নম্বরে কি বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কি কখন এইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ হবে। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটা একটা সমীকরণ, ঠিক আছে, এইটা একটা সমীকরণ। এই সমীকরণটা কখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, মানে এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে। এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে বলো তো। এটা তখনই দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো যদি আমাদের এই এক্স স্কোয়ারের টার্মটা থাকে, এক্স স্কোয়ারের টার্মটা যদি থাকে তাহলে আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে এখানে অবভিয়াসলি এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টটা 0 হওয়া চলবে না, তার মানে এ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা 0 হওয়া চলবে না, এটা যদি 0 হয় তাহলে 0-র সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে কিন্তু অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমাদের 0 চলে আসবে। তাহলে কিন্তু এই যে এটা হবে না,
মানে এটা নট ইকুয়ালস টু 0 হতে হবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 0 হয়ে গেলে চলবে না, বোঝা গেছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি আছে, 3 নম্বরে কি বলা আছে, 3 নম্বরে বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত। তোমাদেরকে বললাম যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, তার চলের সর্বোচ্চ ঘাত কত হবে। চল কোনগুলো বলছে বোঝা যাচ্ছে তো, চল হচ্ছে এইগুলো, এই যে এক্স ওয়াই জেড, এইগুলো এই সংখ্যাগুলোকে চল বলে। আর এই যে যেগুলোর পরিবর্তন হয় না সেগুলোকে কনস্ট্যান্ট বলা হয় বা ধ্রুবক বলে, বোঝা গেছে। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে। দ্বিঘাত সমীকরণ বলেছে, বলেই দিচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত হবে, 2 হবে। চলের সর্বোচ্চ ঘাত হবে তোমাদের 2। এবারে নেক্সট 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো 4 ইন্টু 5x² মাইনাস 7x, তারপরে কত আছে মাইনাস না প্লাস 2, ঠিক আছে, ইকুয়ালস টু 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3, ঠিক আছে। এইটা একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা হচ্ছে মানে তোমাদের কি ধরনের সমীকরণ সেটা লিখতে হবে, ঠিক আছে। এটা কি ধরনের সমীকরণ সেটা লিখতে হবে। দেখো সমীকরণটাকে প্রথমে তোমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে। সমীকরণটাকে ভাঙতে হবে, ভাঙলে কি পাবো দেখো, 5 4 20 x² মাইনাস 4 7 28 x প্লাস 4 2 8 ইকুয়ালস টু 5 4 20 x² মাইনাস 5 6 30 x প্লাস 5 3 15, ঠিক আছে। এবার দেখো এখানে 20x² কেটে যাচ্ছে, একদিকে নিয়ে এলে কেটে যাবে, ওকে। এবারে 30টা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে 2x আর 2x হবে। 15 থেকে 8 গেলে কত হবে, 8 7 15 7 ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি সমীকরণ, এই সমীকরণটা কি ধরনের সমীকরণ। এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি একটা রৈখিক সমীকরণ। কেন রৈখিক বা লিনিয়ার সমীকরণ, লিনিয়ার, ঠিক আছে। এই সমীকরণটা হচ্ছে একটা লিনিয়ার আর কি, লিনিয়ার সমীকরণ, বোঝা গেছে। মানে রৈখিক বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে পাওয়ারটা x এর পাওয়ারটা 1 আর কি, ঠিক আছে, x এর পাওয়ার 1, এটা হচ্ছে লিনিয়ার সমীকরণ, বোঝা গেছে। ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, বোঝা গেছে। নেক্সট দেখো তারপরে আবার একটা দিয়েছে 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগে কি বলছে না, 5-এর দাগে একটা বলা আছে যে 5-এর দাগে একটা বলা আছে তোমার x² / x = 6। এই সমীকরণটার বীজ কি হবে, কি বীজ হতে পারে এটার। দেখো এটা খুবই ইজি, x² আর গুণ করে দাও 6x হয়ে গেল। এবার x² মাইনাস 6x এদিকে নিয়ে এলাম ইকুয়াল টু 0, ঠিক আছে। x কমন নাও, x মাইনাস 6 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো, একটা x সমান একটা 0 পাবো আর একটা x সমান 6 পাবো, তাই না। একটা x সমান 0 পাবো আর একটা x সমান 6 পাবো। হয় এই সমীকরণটার বীজ 0 হতে পারে অথবা 6 হতে পারে। ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো 10-এর দাগের সব অঙ্কগুলো হলো, মানে সবগুলো নয়, 10-এর দাগের এর যেটা ছিল 10-এর এ, তার সব অঙ্কগুলো হলো 10-এর এ, বোঝা গেছে। এবার চলো নেক্সট। দেখো বিয়ের 10-এর বি, 10-এর বি এর 1-এর অঙ্কটা কি বলা আছে যে x - 3 তার হোল স্কোয়ার সমান x² - 6x + 9। এই সমীকরণটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে।
মানে বিতে কি বলা আছে না সত্য না মিথ্যা সেটা যাচাই করতে হবে, স্টেটমেন্টে সত্য না মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে বলে। তাহলে প্রথমে এটা বলো, স্পিডে করো। প্রথমে এটা কি দ্বিঘাত সমীকরণ, তো কেন তার কারণ হচ্ছে তার সর্বোচ্চ ঘাত কত আছে, এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ ফার্স্টেরটা। এক মিনিট দাঁড়াও, এটা দ্বিঘাত সমীকরণ কি আমাকে বলো তো একবার। এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে দেখো যে এই দিকেরটা যদি আমি ভাঙি, ঠিক আছে, এই দিকেরটা ভেঙে দিলে আলটিমেট এটাই চলে আসছে তোমার, ঠিক আছে। তাহলে একটা সমান একটা মানে কি বলবো, দুদিকেই সমান সমান 0 হচ্ছে না, মানে ইকুয়েশন নয়, এটা সমীকরণ তো বটে বাট ইকুয়েশন নয়, ঠিক আছে। এইরকম টাইপে আমরা যদি লিখতে পারি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এইরকম আকারে যদি আমরা লিখতে পারি কোনো একটা ইকুয়েশনকে, তাহলে আমরা সেটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, তাই না। এখানে তো লেখা যাচ্ছে বাট জিরোটা কোথায়, জিরো নেই, মানে ইকুয়ালস টু দিয়ে করে সামথিং থাকে না, ওই সংখ্যাটা কই পাচ্ছি না তো এখানে। দেখো x মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটাকে যদি ভাঙি তাহলে এটা আসবে, আবার এইটা ইকুয়ালস টু এটা দেওয়াই আছে, মানে এটা ইকুয়ালস টু এটা তো বটেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না এটাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণই, ঠিক আছে, এটাকে বলতে পারবো না আমরা, তার মানে এটা মিথ্যা, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এ ধরনের কোনো ইকুয়েশনই এক্সিস্ট করছে না এটা, ঠিক আছে। নেক্সট এইটাকে কি বলেছে, এর একটা রুট 5, একটি মাত্র রুট 5 মা একটি মাত্র বীজ 5 বলেছে এর, তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এর একটি মাত্র বীজ 5, এটা প্রথমে বলো কটা বীজ থাকতে পারে, এর দুটো বীজ থাকতে পারে, একটা যদি 5 হয়, একটা তো 5 হবে মানছি, ঠিক আছে, বাট অন্যটি কি হবে -5 হবে, ঠিক আছে। একটা 5 অন্যটি হচ্ছে তোমার -5, বোঝা গেছে, একটি 5 অন্যটা হচ্ছে তোমার হবে -5, ওকে। এর হচ্ছে দুটো বীজ থাকবে, একটি 5 হবে আর একটি -5 হবে, তার মানে এই স্টেটমেন্টটাও হচ্ছে ট্রু নয়, এই স্টেটমেন্টটাও হচ্ছে আমাদের ট্রু নয়, ওকে। নেক্সট দেখো 10-এর সি এরটাতে কি বলছে যে শূন্যস্থান পূরণ করি, এখানে দেওয়া আছে যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণটির a সমান সমান যদি 0 হয় এবং b নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি কি সমীকরণ হবে বলো তো, কি সমীকরণ হবে, a সমান সমান 0 আর b নট ইকুয়ালস টু 0, মানে a সমান সমান যদি 0 হয় মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা ঠিক আছে। এখানে এটা 0 বলেছে মানে এই টার্মটা থাকবে না, তার মানে হচ্ছে এই টার্মটা থাকবে, মানে bx প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা কি ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ বলতে পারো, ঠিক আছে, রৈখিক। নেক্সট 2 নম্বরটা কি আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ এক হয়, দুটি বীজ যদি এক হয়, বলছে একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি এক হয় তাহলে সমীকরণটি নির্ণয় করো, দুটো বীজই হচ্ছে এক, এটা কিন্তু আগে শেখানো হয়েছে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা যখন শুরু হয়েছিল তখন প্রথম দিকে শেখানো হয়েছে যে যদি বীজ দেওয়া থাকে বা রুট দেওয়া থাকে তাহলে আমরা ইকুয়েশন কিভাবে তৈরি করি, একটা ফর্মুলা আছে x² মাইনাস, ঠিক আছে, x² মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে রুট দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস দিয়ে করে রুট দুটোর গুণফল সমান সমান 0, তাহলে এখান থেকে কী পাবো না x² মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0, এইটা হবে তোমার ইকুয়েশন, ওকে। নেক্সট 3 নাম্বার, ঠিক আছে, 3 নম্বরে কি আছে,
এইখানে দেখো আগেরটা দেওয়া আছে এক্স স্কোয়ার সমান সমান 6x, এর বীজগুলো কি কি হবে বলো? আগেরটা ছিল, আগেরটাতে ছিল তো এক্স কমন নিয়ে করে এক্স সমান সমান একটা 0 হবে আর এক্স সমান সমান একটা 6 হবে। বোঝা গেছে? এর দুটো বীজ হবে, একটা হচ্ছে 6 হবে আর একটা হচ্ছে 0 হবে। বোঝা গেছে? এই হলো সব 10-এর অঙ্কগুলো, 10-এর ABC। বোঝা গেছে? এবারে 10-এর নয়, এবারে হচ্ছে 11-গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো 11-গুলো কি বলা আছে। দেখো দেখো 11-এর একেরটা কি বলা আছে? 11-এর একেরটাতে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত আছে? 0। এই সমীকরণটির বলছে একটা বীজ 1 হলে এর মান কত হবে? একটা বীজ 1 বলেছে, একটা বীজ 1, তাহলে এর মান কত? এবার আমাকে একটা জিনিস বলো, বীজ বা রুট জিনিসটা কি বটে বলো তো? ইকুয়েশনের হচ্ছে বীজ বা রুট জিনিসটা কি? ওটা হচ্ছে এক্সের মান। বীজ বা রুট মানে হচ্ছে তোমার এক্সের মান। ওই মানটা তুমি যদি এই এক্সের জায়গায় বসাও তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে মানে এক্সের জায়গায় যদি তুমি রুটটা বসাও, মানে রুট মানে কি? এক্সের মান। এক্সের মানটা যদি এখানে বসাও তাহলে এখানে সব কেটে কুটে আলটিমেট 0 চলে আসবে। ঠিক আছে, স্যাটিসফাই করবে মানে হচ্ছে ডান দিকেরটার সাথে বাম দিকেরটা সমান হয়ে যাবে। স্যাটিসফাই করা মানে এটা। বোঝা গেছে? তাহলে এক্সের মান মানে একটা রুট 1 দেওয়া আছে, মানে আমি এখানে এক্সের জায়গায় কত বসাবো? এক্সের জায়গায় কত বসাবো? 1। ঠিক আছে, প্লাস 3 সমান সমান 0। ওকে, এবার এ সমান সমান কত হয়ে যাচ্ছে? -4। তাহলে এর মান কত চেয়েছে? এর মানটাই বের করতে বলেছে। এর মানটা হচ্ছে তোমার কত হবে? -4 হবে। ঠিক আছে, এর মানটা হচ্ছে তোমার -4 হবে। তাহলে এই সমীকরণটার একটা বীজ 1 হলে, ঠিক আছে, এই সমীকরণটার একটা বীজ 1 হলে এর মান হবে -4। নেক্সট দেখো 2 নম্বর বলেছে যে এক্স স্কোয়ার -2 প্লাস বি এক্স প্লাস 6 সমান সমান 0। এই সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। দেখো একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটা মানে এখানে বি এর মানটা বের করতে বলেছে। এখানে কি হয়? বীজ দুটোর যোগফল হয় আর এখানে হচ্ছে বীজ দুটোর গুণফল হয়, তাই তো? তার মানে বি এর মানটাই হচ্ছে অপর একটা বীজ। তাহলে একটা বীজ তোমার 2 দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় 2 বসাও। 2 দুগুণে 4 -2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান সমান 0। দেখো 6 4 10। এখানে দেখো 4 -4 প্লাস সরি -2 বি প্লাস 6 সমান সমান 0। তাহলে এই 4 ক্যান্সেল আউট। এই 2bটা ওইদিকে নিয়ে গেলে কত হবে? 2b সমান সমান 6 আর b সমান সমান কত? 3। তাহলে অপর বীজটি কত হবে? 3 হবে। ঠিক আছে, 3 অপর বীজটার মান হচ্ছে 3। নেক্সট দেখো 3 নাম্বার। 3 নম্বরে বলছে যে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, কি বলেছে? যে এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। সেম এখানেও তোমার একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটিও কিন্তু অপর বীজটির মান নির্ণয় করতে হবে। তাহলে বসাও এখানে এক্সের জায়গায় 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। ঠিক আছে, প্লাস 2k প্লাস 4 ইকুয়ালস টু 0। প্রথমে আমাকে কে এর মানটা নির্ণয় করতে হবে, তাই তো? দেখো কত হচ্ছে? 8 4 12, মানে কে এর মান কত হবে? -6। তাই তো, কে এর মানটা হচ্ছে কত হবে? -6।
এবার কে এর মানটা -6 পেলাম, এবার আমি ওখানে বসাবো কে এর মানটা, সরি -6 মানে -6x + 4 = 0। এবার দেখো 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, তাহলে 2x x² - 4x - 2x + 4, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে 2x কমন, x - 2 -2x + 2, তাহলে x - 2 × 2x - 2 = 0। তাহলে x = 2 আর একটা হচ্ছে কত হবে, x = 1। বোঝা গেছে? তাহলে একটি বীজ হচ্ছে তোমার কত, একটি হচ্ছে 2, এটা দেওয়া ছিল, তাহলে অপরটা কত হবে, 1 হবে। নেক্সট দেখো একটি প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু অনেকে হয়তো পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে একটু ট্রিকি আছে, মানে ভাষাটা একটু অনেকে হয়তো বুঝতে পারবে না আর কি, ঠিক আছে। কি বলেছে বলো তো, এখানে কি বলেছে বলো তো, এটা চারেরটাতে কি বলা আছে, চারেরটাতে কি বলা আছে, দেখো চারেরটা বলছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনুন্নকের অন্তর 9/20 হলে সমীকরণটা লিখি। এখানে সমীকরণটা লিখতে বলেছে, তাহলে মনে করি প্রকৃত ভগ্নাংশ হলো কি হলো 1/x, তাহলে এর অনন্যক কত হবে, এবং অনন্যক কত হবে, x হবে, উল্টে যায়, ঠিক আছে, অনন্য। তাহলে এদের অন্তরটা, ঠিক আছে, এদের অন্তর দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে, 9/20, ঠিক আছে। তাহলে 1 - x² সমান আমি ডাইরেক্ট করছি 9x/20, তাহলে 20 - 20x² সমান 9x, ঠিক আছে। তাহলে 20x² + 9x - 20 = 0, এইটা হচ্ছে তোমার সমীকরণ অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমীকরণ, ঠিক আছে। এবার নেক্সট দেখো 5 নম্বরে কি দেওয়া আছে, দেখো 5 নম্বরেরটা বলছে দেখো 5 নম্বর বলছে ax² + bx + 35 = 0, ax² + bx + 35 = 0। এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে -5 আর -7, তাহলে a এবং b এর মানটা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে a আর b এর মান, এই যে a আর b এর মানটা নির্ণয় করতে, একটা -5 আর একটা -7, তাহলে প্রথমে আমি -5 বসাবো x এর জায়গায়, ঠিক আছে। তাহলে a -5 বসালে কত হবে, 25 -5b + 35 = 0, ঠিক আছে, এটা পেলাম, বোঝা গেছে। বা এটাকে আর একভাবে লিখতে পারো, 25a - 5b = -35, এটা 1 নম্বর। একই রকমভাবে -7 বসালে কত হবে, 49a - 7b = -35 এটা 2 নম্বর, বোঝা গেছে।
বোঝা গেছে? এবার এটাকে হচ্ছে তোমার 7 আর এটাকে হচ্ছে তোমার 5 দ্বারা মাল্টিপ্লাই করো, অপনয়ন করে দিচ্ছি আর কি। ঠিক আছে, দেখো 5 7 35, 7 2 14 আর 3 17, বোঝা গেছে? এ মাইনাস 5 7 35 বি সমান সমান মাইনাস 5 7 35, ঠিক আছে, 5 7 35 এর 5 আর থেকে 3, 3 7 21 আর 3 21 আর 3 24 হলো। এবার দেখো এটা 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 5 9 45 এর 5 হাতে থাকে 4, 5 4 20 4 24 হলো এ মাইনাস এটা 35 বি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার কত হবে, 5 5 25, 3 5 15 আর 2 17। দেখো বিয়োগ করছি, ঠিক আছে, এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এটা দেখো কত আসছে, 0 7 আছে, কত 14 পাবো 7 দিতে, 70 এ। আর এদিকে কত আসবে বলো, মাইনাস 70 এ। আর এদিকে কত আসবে 0, এখানেও হচ্ছে কত 14 আসবে না, মানে 7এই আসবে, ঠিক আছে। এখানেও মাইনাস আসবে, তাহলে এ সমান সমান কত এলো 1, বোঝা গেছে? এ সমান সমান এলো 1। এবার এ যেহেতু 1 চলে এসছে, তাহলে 1 নম্বরে এ এর মানটা বস করে আমরা বি এর মানটা পেয়ে যাব, তাই না? তাহলে ফ্রম 1 থেকে কি পাবো, ফ্রম 1 বা 1 নম্বর থেকে পাবো 25, এর মানটা বসে দিয়েছি 1, ঠিক আছে। 1 মাইনাস 5b সমান সমান মাইনাস 35। তোমরা লিখবে যে 1 নাম্বার থেকে পাই, ঠিক আছে, মাইনাস 35 প্লাস মাইনাস, এটাও মাইনাস হবে, মাইনাস 25 কত হচ্ছে দেখো, মাইনাস 5b সমান সমান মাইনাস 3 2 5 আর 6, 5 12 60, 12। তাহলে এর মানটা হচ্ছে তোমার কত হবে 1 হবে, আর বি এর মানটা কত হবে তোমার, বি এর মান হবে তোমার 12 হবে, ঠিক আছে। এর মান হবে তোমার 1 আর বি এর মান হবে 12, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।